নমস্কার, আমি শুভ আর আপনারা আমার সঙ্গে দেখছেন নিউজ নাও। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। নিউজ নাও ব্রট টু ইউ বাই Swati Big Fresh Biscuit Private Limited। কলকাতার রাজারহাটে নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে 10,000 মানুষের র্যালি। পুলিশ প্রহরায় পরীক্ষায় বসল বিচারাধীন এক বন্দী, লক্ষ্য ছিল চোখে ফিরে আসার। প্রস্তাবিত রেল কারখানাকে ঘিরে ক্ষোভ জমছে পুরুলিয়ার আনাড়া থানার অন্তত 18টি গ্রামের মানুষের মধ্যে, অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছেও। সমাজে অচ্ছুত নাচনি গোষ্ঠীর পাশে দাঁড়ালো দুর্বার গোষ্ঠী। এবার খবর বিস্তারিতভাবে। কলকাতার রাজারহাটে নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে মুর্শিদাবাদের বহরমপুরে প্রায় 10,000 মানুষ ক্যান্ডেল র্যালি করলেন। বহরমপুরের জেলা শাসককে একটি স্মারকলিপিও পেশ করেন মৃতের আত্মীয় স্বজনেরা। বহরমপুরের গোড়াবাজারের বাসিন্দা ছিল মৃত ওই ছাত্রী। তদন্তের আশ্বাস দিলেন জেলা শাসক। মুর্শিদাবাদের বহরমপুরে সেন্ট্রাল স্কুলে মাধ্যমিক পাশ করে মে মাসে কলকাতায় উচ্চশিক্ষার জন্য নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তি হয় বহরমপুর গোড়াবাজার এলাকার বাসিন্দা তানিশা আলী। বছর 16 বয়সী তানিশা আলী পড়াশোনায় বেশ প্রতিভা সম্পন্ন বলেই পরিচিত এলাকায়। কলকাতায় উচ্চশিক্ষার জন্য নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি হয় তানিশা। তারপরেই গত সোমবার তানিশার পরিবারে খবর আসে তানিশার মৃত্যুর। তানিশার পরিবারকে স্কুল কর্তৃপক্ষ খবর দেয় স্কুলের 5 তলার সিঁড়িতে পা পিছলে পড়ে যায় তানিশা, যার ফলে মৃত্যু হয় তানিশা আলীর। তবে মৃতের পরিবারের দাবি মেরে ফেলা হয়েছে তানিশা আলীকে। ঘটনার বিবরণ দিয়ে মৃতের এক আত্মীয়া জানান, এই ঘটনার প্রতিবাদে বহরমপুরে প্রায় 10,000 সাধারণ মানুষ রাস্তায় নেমে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলে শামিল হন। মামার মেয়ে তানিশা আলী ও নর্থ পয়েন্ট স্কুলে, রাজারহাট নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে হোস্টেলে থেকে পড়াশোনা করতো ক্লাস 11-এ। হঠাৎ ওই দিন 27 তারিখে খবর আসে যে সে সিভিয়ারলি ইনজিওর্ড, আপনারা এক্ষুনি বেরিয়ে আসুন। তার মিনিট 10-এর মধ্যে খবর আসে যে সে মারা গেছে। আমি তার লোকাল গার্জেন, আমি কলকাতায় থাকি, কিন্তু আমার কাছে কোনো খবর তারা পৌঁছে দেয়নি। আমি বাড়ি থেকে খবর পেয়ে নার্সিংহোমে যাই, সেখানে গিয়ে তার বডি দেখি। হোস্টেল বা স্কুলের তরফ থেকে কাউকে ওখানে পাইনি। একজন অফিসিয়াল স্টাফ ছিলেন, তিনি বলেছেন যে ও সিঁড়ি থেকে পড়ে গেছিল। তো সিঁড়ি থেকে পড়ে একটি মেয়ে কীভাবে মৃত্যু হতে পারে তার ব্যাখ্যা আমাদের কাছে নেই, এবং তার কোনো রকম ব্যাখ্যা তাদের তরফ থেকেও আমরা পাইনি। তারপরে তাদের তরফ থেকে কোনো সহযোগিতাও আমরা পাইনি। তারা আমাদের সঙ্গে কোনো রকমভাবে দেখা করেনি, ফোনে কথা বলেনি। আমাদের ছেলেরা যখন স্কুলে পৌঁছয় তারা ঢুকতে পর্যন্ত দেয়নি। শেষ পর্যন্ত 2 ঘন্টা অপেক্ষা করার পরে তারা যখন ঢোকে তখন তাদের বলা হয় যে ছাদ থেকে পড়ে গেছে। তারপরে কোন জায়গা থেকে পড়েছে, কিভাবে পড়লো, কোনো রকম কিছু তারা আমাদেরকে বলেনি। কোথায় পড়েছে একজনকে একটা জায়গা দেখাচ্ছে, অন্যজনকে আর একটা জায়গা দেখাচ্ছে। এখান থেকে আমাদের মনে পরিষ্কার একটা সন্দেহ দানা বেঁধেছে যে এটা নিছক দুর্ঘটনা নয়। যদি দুর্ঘটনা হতো তাহলে পরিষ্কারভাবে তারা আমাদের কারণ জানাতো, এবং যেহেতু তাদের দায়িত্বে আমাদের মেয়ে ছিল, তারা আমাদের সঙ্গে সব রকম সহযোগিতা করত। কিন্তু এখানে আমাদের সন্দেহ হচ্ছে যে কোথাও একটা গন্ডগোল ছিল, যেটা ওরা লুকোতে চাইছে। আর সেই লুকোতে গিয়ে ওরা একটা মিথ্যে বলছে, সেই মিথ্যে ঢাকতে গিয়ে আর একটা মিথ্যে কথা বলছে। বহরমপুরের জেলা শাসক রাজীব কুমারকেও স্মারকলিপি পেশ করেন মৃতের পরিবারের আত্মীয় স্বজনেরা। জেলা শাসক ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন। সুমন্ত শীলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, মুর্শিদাবাদ। ভুলের প্রায়শ্চিত্তের মধ্যে দিয়েই জীবনকে নতুন করে গড়ে তোলার প্রয়াস শুরু হওয়াই স্বাভাবিক। সেইভাবেই জীবনের মূল স্রোতে নতুন করে নিজেকে তুলে ধরতে মাধ্যমিক পরীক্ষায় বসল ধানবাদের এক তরুণ ছাত্র। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে সে 6 মাস যাবৎ বিচারাধীন বন্দী। কৃতকর্মের জন্য অনুতপ্ত ওই তরুণ চাই সমাজে সম্মানজনক একটি জায়গা। ভুল থেকে শিক্ষা নেওয়াই মানুষের ধর্ম, আর সেই কাজটা মানুষই পারে। আর যে পারে সেই তো প্রকৃত মানুষ। এমন চেষ্টা বহু মানুষই করেন, সফল হন, আবার কখনো হন না। তবে চেষ্টা করতে তো বাধা নেই। তাই সেই চেষ্টাতেই সুপারি কিলার ধানবাদের গণেশ নুনিয়া আদালতের নির্দেশে মাধ্যমিক পরীক্ষায় বসল। গত 6 মাস ধরে সে ধানবাদ জেলে বিচারাধীন বন্দী।
6 মাস আগে গণেশের কাছ থেকে একটি দেশি রিভলভার ও 4টি কার্তুজ উদ্ধার করেছিল পুলিশ। ওই অপরাধের মধ্যে ছিল এক ধরনের আবেগ যা শুধু ধ্বংসকেই উস্কে দেয়। গণেশ কতটা অপরাধী তার বিচার হবে আদালতে। তবে ধানবাদের ডিএভি মডেল হিন্দি হাই স্কুলের ছাত্র গণেশ অনুতপ্ত তার ক্ষণিকের ভুলে, তাই সে ফিরতে চায় তার পরিচিত দুনিয়ায়। তাই তার আবেদনও মঞ্জুর করেছে আদালত। পরীক্ষায় বসছে গণেশ। নিজের অপরাধ ভুলে নিজেরই স্কুলে পরীক্ষায় বসছে সে। তাকে দেখতে ভিড় তারই উৎসুক সহপাঠীরা, কিন্তু গণেশের ডোন্ট কেয়ার ভাব। হাতে কড়া পড়েই সে বসে পড়ল তার জন্য নির্দিষ্ট বেঞ্চে। गणेश निजे तार अनुशोचना कथा बोलते गिये जानालो, हमें परीक्षा दिलाने लेकर आया है अदालत के जरिए से आदेश से आराम सेट लगाया है। कुछ बनना चाहते हैं, सरकार को दिखाना चाहते हैं कि कुछ बन के आगे कुछ कर सकते हैं। जो भूल हो गया छोटा मोटा उसको प्राचित। বিচারাধীন বন্দী গণেশের বিরুদ্ধে কি রায় দেবে আদালত বা কত তাড়াতাড়ি দেবে জানা নেই। তবে আদালত নিশ্চয়ই আইনের কেতাবের বাইরে মানবিকতার দিকটাও নিশ্চয়ই ভাববে। সুযোগ পেলে কে বলতে পারবে এই গণেশই হয়তো ধানবাদের মুখ উজ্জ্বল করবে না। ধানবাদ থেকে রবি চৌরাসিয়ার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রয়েছে আরো খবর, তবে ফিরে আসছি ছোট্ট একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বাড়ির কনসেপ্ট এখন অনেকটাই সেকেলে, বরং আপনার স্বপ্ন হোক একটি মনের মতো ডিউপ্লেক্স বাংলো, অবশ্যই ফ্ল্যাট বাড়ির চেয়ে অনেক কম দামে। আর আপনার নিজের একটা বাংলো হোক, এই স্বপ্ন তো আপনারই। আর আপনার সেই স্বপ্নকে সত্যি করে তুলছে স্মার্ট হোমস। এখানে আপনি বুনবেন আপনার স্বপ্নের বাসা। জাতীয় সড়ক, রেলওয়ে স্টেশন থেকে যাবতীয় সুবিধা আপনার নাগালের ছোঁয়ায়। ঝাড়খণ্ডের রাঁচি, বোকারো, ধানবাদে কয়েক হাজার মানুষের মুখে হাসি ফুটিয়ে এখন আপনার শহর দুর্গাপুরের কুলডিহা ও মলানদিঘিতে স্মার্ট হোমস। RA25 বেঙ্গল অম্বুজা ফেজ 2, সিটি সেন্টার, দুর্গাপুর 16। গুরুনাথ অ্যাপার্টমেন্ট, জেপি এভিনিউ, সগরভাঙা, দুর্গাপুর। মধু মমতা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের একটি উদ্যোগ। 2 নম্বর জাতীয় সড়ক থেকে ঢিলছোড়া দূরত্বে দুর্গাপুর স্টেশন, বাজার, স্কুল, হসপিটাল, কলেজ 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে। গুরুনাথ অ্যাপার্টমেন্ট প্রকল্পে থাকছে দ্রুত গতির লিফট, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, 24 ঘন্টা জল, ইন্টারকম, জেনারেটর, খুচরো বাজার এবং অবশ্যই দূষণ মুক্ত পরিবেশ। মধু মমতা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে ভাড়া পাওয়া যাবে 2800 স্কোয়ার ফিট কমার্শিয়াল কমপ্লেক্স। মধু মমতা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের চতুর্থ প্রকল্প তারাপীঠে হোটেল মধু মমতা। মধু মমতা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, M21, রবীন্দ্রপল্লী, দুর্গাপুর 1। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক রেলের কামরা তৈরির কারখানা গড়ে উঠতে চলার মুখেই সমস্যা সৃষ্টি করল 18টি গ্রামের মানুষ। পুরুলিয়ার আনাড়ায় প্রস্তাবিত ওই কারখানার সীমানার মধ্যে ঢুকে পড়েছে পানীয় জলের একমাত্র জলাশয়টি। একই সাথে কারখানার দেওয়ালে বন্ধ হতে চলেছে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ রাস্তাও। জেলার মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবার কাছেই অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষ। পথের দাবিতে পথে নামবেন পুরুলিয়ার আনাড়া ব্লকের মানুষরা। নয়া মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক আনাড়ায় গড়ে উঠতে চলেছে রেলের কামরা তৈরির কারখানা। কারখানার জন্য যে সীমানা নির্ধারণ করা হয়েছে তার মধ্যে ঢুকে পড়েছে এলাকার 18টি গ্রামের মানুষের পানীয় জলের একমাত্র উৎস সাহেব বাঁধ। একই সাথে কারখানার দেওয়াল দেওয়া হলে বন্ধ হয়ে যাবে দীর্ঘদিনের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটিও। আর ওই দুটি কারণেই বেঁকে বসেছেন গ্রামবাসীরা।
আমাদের এখানে শিল্প হচ্ছে শিল্প হোক, এতে সকলের জনগণের সহমত আছে, কিন্তু আমাদের যে যাতায়াতের যোগাযোগ আমাদের শুধু নয়, পাশাপাশি যে গ্রামগুলো রয়েছে এটা একটা মেন রাস্তা ছিল। এই রাস্তার অসুবিধা আমরা খুব অনুভব করছি, যাতে আমাদের একটা মানে বেড়ার পাশে রাস্তা দেওয়া হয়, তার যাতে সুযোগ সুবিধা হয় সেটার দিকে লক্ষ্য করা দরকার। দ্বিতীয় কথা, যে এখানকার যে জলে আমাদের একমাত্র ইয়ে ছিল সাহেব বাঁধ, সেটার কিন্তু ব্লক হয়ে যাচ্ছে, তাই জলের যাতে একটু ব্যবস্থা হয় সেটাও তো করা দরকার। তৃতীয়ত, এখানকার এলাকার মানুষ যাতে আমাদের কর্মসংস্থানের জন্য একটা পায়, সুযোগ সুবিধা পায়, সেগুলো আমাদেরকে আমাদের প্রতি লক্ষ্য রাখা দরকার। শিল্পে আপত্তি নেই, শিল্প হলে কাজের সুযোগ হবে, কিন্তু শুরু থেকেই যেখানে বহিরাগত শ্রমিকদের দিয়ে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে, স্থানীয়দের বাদ দিয়ে ক্ষোভ সেখানেও। কতদিন ধরে কাজ চলছে এখানে? কাজ এখন মোটামুটি 20 দিন হয়ে গেল। তুমি কি কাজ পেয়েছো? না, পাইনি। কোথাকার লোক কাজ করছে এখানে? বাইরের লোকে কাজ করছে। রেলের কারখানাকে ঘিরে কার্যত দিশেহারা গ্রামবাসীরা। আমাদের সমস্যা এখানে রাস্তা যেটা আমাদের মেন রাস্তা, সেটা আমাদের রেল কারখানা হচ্ছে এখানে, সেই কারখানাটা রাস্তা আমাদের বেড দিয়ে দিয়েছে। বেডটা আমরা কোথায় যাব? আমার রাস্তা পাওয়া যাচ্ছে নাই। কতগুলো গ্রাম নির্ভর করে এখানে আমাদের কমসে কম 18টা গ্রাম। আর যে পুকুরটা রয়েছে সেই পুকুরটা আমাদের সাহাবান, এটা আমরা জল খাই, চান করি, এইটাই আমরা যে জলটা খাই আমরা বাঁচে থাকি। কিন্তু সেটা কি আমাদের সামনে ধার পাশে কোনো আর বাঁধ আর পুকুর কোনো নাই, সেগুলো সব ঘেরা হয়ে গেছে। সেগুলো সব ঘেরা হয়ে গেছে। তো কি দাবি আপনাদের? কি আমাদের এটা দাবি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলছি কি আমাদের এখানে রাস্তার ব্যবস্থা করে দাও, আর এখানে আমাদের জলের ব্যবস্থা করে দাও। রাস্তার বিকল্প রাস্তা আর জলের ব্যবস্থা, এই দুটি দাবির কথা জেলার মন্ত্রী শান্তিরাম মাহাতো থেকে রেল আধিকারিক এবং মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে। মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী কতটা সাড়া দেন সেটাই এখন দেখার। মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, পুরুলিয়া। প্রাচীন কাল থেকে চলে আসা নাচনি সম্প্রদায়ের মুক্তির দিশা দিতে তাদের পাশে দাঁড়ালো যৌন কর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটি। নাচনিদের আতুর ঘর পুরুলিয়া থেকে তারা শুরু করলো নাচনিদের যোগ্য অধিকার ফিরিয়ে দেওয়ার দুর্বার আন্দোলন। গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন, গোলাপ গোলাপি থাকে। তার রূপ, গন্ধ, বর্ণ কোনো কিছুরই ফারাক হয় না। আপন রূপ আর গন্ধ সুধায় সে সর্বদাই উজ্জ্বল। অতীতের দেবদাসী প্রথাকে সেবা দাসী নামে পরিবর্তিত করা হয়েছিল। তাতে করে তাদের জীবন জীবিকা বা জীবন দর্শনের কোনো হেরফের হয়নি, যেমন হয়নি নাচনি প্রথার। পাল বংশের আমলে যা শুরুয়াত হয়েছিল, 8ম থেকে 10ম শতাব্দীর কথা। সেই সময়কার মন্দিরের গায়ে তৈরি করা শিল্পকর্মেও তার প্রকাশ ঘটেছিল। ক্রমে সেই প্রথা পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া জেলায় ছড়িয়ে পড়ে। মূলত মুচি বা ডোম সম্প্রদায় অথবা সমাজের নিচু তলার মেয়েরাই নাচনি হয়। পুরুলিয়ায় নাচনি প্রথা চালু করেন বাঘমুন্ডির রাজা অযোধ্যা প্রসাদ সিংদেও। পরবর্তীকালে তার উত্তরসূরিরা সেই প্রথা চালিয়ে যান বহুদিন। আজ রাজা নেই, যোদ্ধারও নেই, কিন্তু নাচনিরা রয়েই গেছে। তারা আজও বাঁধা পড়ে আছে তথাকথিত রসিক বা গুরুর কাছে। তারা আজও বিন্দাস বেঁচে বসতে আছে নাচনিদের রোজগারকৃত পয়সায়। অন্যদিকে সমাজে কিন্তু আজও তারা অচ্ছুত, ব্রাত্য। আজও তারা প্রান্তিক জনগোষ্ঠী হয়ে রয়ে গেছে। সবচেয়ে মর্মান্তিক তাদের শেষের সেই দিনটি। ওদের মৃতদেহ স্পর্শ করে না কেউ, দাহও করা হয় না। দড়ি বেঁধে টেনে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হতো পাহাড় বা টিলার উপর থেকে, ছিঁড়ে খেত চিল শকুনে। মোটামুটি এইরকম অবস্থা থেকে তাদের তুলে আনতে, মাথা উঁচু করে বাঁচতে নাচনিদের পাশে এসে দাঁড়িয়েছে যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটি। নাচনিদের সামাজিক মর্যাদা ও অধিকার ফিরিয়ে দিতে পুরুলিয়ায় তারা একটি কেন্দ্রও তৈরি করে দিয়েছে নাচনিদের জন্য। আসলে আমরা দুর্বার মহিলা সমন্বয় কমিটি যৌনকর্মীদের সংগঠন, কিন্তু শুধু যৌনকর্মীরা প্রান্তিক নয়, পৃথিবীতে আরও বিভিন্ন প্রান্তিক মানুষেরা আছেন। যখন আমরা আস্তে আস্তে সংগঠনটা বড় করতে চললাম, তখন আমরা বুঝলাম এবং তখন আমাদের মাথায় আসলে ডক্টর জানার মাথায় এটা এলো যে যত প্রান্তিক জনগোষ্ঠী আছে সবাইকে নিয়ে আমরা একত্রিত একটা বড় আন্দোলন তৈরি করব, যেখানে সমস্ত প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারগুলো আমরা আদায় করতে পারি। নাচনি সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, কিন্তু আমরা এসে দেখেছি এই নাচনিদের কী অবস্থা। মানে যৌন
যৌনকর্মীদের থেকেও আরও বেশি প্রান্তিক। তারা মারা গেলে তাদের মানে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় না, তাদের মাটি দেওয়া হয় না, তাদেরকে ওই পাহাড় থেকে নিচে ফেলে দিতে হয় পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে গিয়ে। 2 নম্বর হলো তাদের যারা রসিক, তারা মানে বাড়িতে নিয়ে যাবে, তার সমস্ত ইনকামটা কিন্তু রসিকের সংসার চলবে। জীবদ্দশায় এ পর্যন্ত একবার কিছু অনুদান আর পুরস্কার মিললেও প্রান্তিক গোষ্ঠীর মানুষগুলো শুধুই দিয়ে গেলে বিনিময়ে পেলে না কিছুই। শুধু পুরস্কারে কি সম্বৎসর চলে? অনিবার্য প্রশ্ন এক নাজনীর। মেদিনীপুর, পুরুলিয়া, হলদিপুকুর, আপনার বীরভূম, হাজারিবাগ, রামগড়, পাটনা, বোখারু পেনশন পাই না, অনুদান পেয়েছি, পুরস্কার পেয়েছি। হ্যাঁ, তো বছর দিনে যদি একবার আমরা পুরস্কার পাই, ওটাতে আমাদের কি দিনপাত যায়? কি করবো? আমরা পেনশন চাইছি। এই যে দুর্বা সমিতির থেকে আমাদেরকে ঘর করে দিয়েছে, চিনে আপনারা যদি এইটা সহযোগিতা করে আমাদেরকে না দান দেন, আমরা থাকবো বা কোথায়? নাতনিরাকে ধরে রাখবে। রাজ্য নাজনীদের জন্য পৃথক আইন করলেও আজও তারা সেই তিমিরেই। আজও তারা সমাজ বিচ্যুত, বেরসিক রসিকদের কাছে নাড়া বাঁধা জীবনযাপন। কোথায় সেই পৌরাণিক মতে কৃষ্ণরূপী রসিক? কোথায় বা নাচনি রূপিণী রাধিকা? আজও সারা বছরে মাঘী ও চৈত্র পূর্ণিমা সহ রাস, ঝুলন ও দোল উৎসবে তাদের ডাক পড়ে। তখনই তাদের দর ও কদর। নাচনিদের জীবনের সাপ মুক্তি ঘটাতে দুর্বার গোষ্ঠী আজ তাদের পাশে। তারা নিজেরা যেমন নিজেদের অধিকার বুঝে নিয়েছে, তাদের সাহায্যে নাচনিরাও বুঝে নেবে তাদের প্রাপ্য অধিকার। এটুকু আশা করা যেতেই পারে। তা না হলে নারী মুক্তি আন্দোলনটাই যে প্রহসনে ঠেকবে। পুরুলিয়া থেকে মধুসূদন দোঘরিয়ার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নিউজ নাও এখনকার মতো এই পর্যন্তই। খবরে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নাই, খবর দেয়। নমস্কার।